কোন স্বামী গরিব আসলা বিবাহ করার পর তাকে দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ বেশ কম আছে। যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক। সব সময় কইতাম, আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও। লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান বড় তকদিরওয়ালা, এই সন্তান জন্মের পরে ই ঘর দেখবা রুজি রোজগার বাড়ি যায়। কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা। ইলা হয় না বুঝছেন? যার জন্য আল্লাহর বান্দাগান ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক। ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করক। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিছন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করক। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা, ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়। কারণ হইল গিয়া নবীজি ফরমান জিয়ারত বাড়িব, একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করে করলা, কবরস্থান দেখলায়, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি, আবার ও রাস্তা আসিয়ার ও সুন্নত আদায় হয়ে যাব। চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ওই দিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উল্লা অতকে শরীর হইতে। এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইলা আসিলেন যে আস্থা বছরে দুই ঈদের নমাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায়, দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইল, সদকা করলাম, ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি, অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া। যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই, সারা জীবন ফিসে রইব না নিকল যায়, বুঝিয়ান না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা। আর ইতার যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখান আমরা বিশেষ করি আমরা নিহত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, আমি তোরা শবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত শবে কদর রাত। আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে ইকান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখানে কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়। ও ইটার থেকে একটা অসুন্দর আয় না যায়, অসুন্দর আয়, ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দাঁড়ো দাঁড়ো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর আর ও এর মাঝে একগুড়ে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল। সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই, হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয়, শর্মর ব্যবহার।
আর দুইটা সেন্টার মাইক একলগে চললে শুনছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জোর রক্ত খেউ নমাজ পড়িতে পারবানি আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা বুঝাইছো তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও যেটা ইতার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব নফরত আইব ও যে কোনো জায়গাত আমার যে ডিস্ট্রিক্টর ভিতরে কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইতার জায়গাত হিংসা পয়দা করতাম না ইতার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম হলুসিয়ত রাখি আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা ওলা 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলের উদার বুঝাইছুন এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল অনেক এটার থাকি আমরা সমাজের ক্ষতিও সরম এটার থেকে ক্ষতিও আর মাইক কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নাই ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা নাস্তা রাইত মাইক চালাই বুঝাইছুন ওইটা মানুষের জ্বালা কিনা যাতা মানুষের বুড়া লাগবে না এরকম চাই ও মাইকও আস্তা রাইত পড়লে বড় সাপ হওয়া যায় এরকম চাই ওর তো আমার সাপ আসুন দারো আমরা সারাই সাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা খালি কয়দিন বাদে কইবা ওই না কিওর সাহেব রব এর লাগে বুড়া হুরে না নেটে করতে কইবাই দ্বারা করছে তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি টান আর আলী আহমদ সাহেব আইতরা টাইম দিবা সৎকাইতে টাইম লইতে সুবিধা হয় বুঝাইছো ও টানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না ও টাইম দিবার ওয়াজ হইব আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ কম সিলে ডাক দিলাইস ও একটা না একটা বেড়া খাই দিছি তা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝাইয়া হুজাই গেছিলাম এক প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মহফিলও শেষ আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমিও দোয়া করব আর খাস করিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করব মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো না বলছে হয় মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়া অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা মসজিদ ইতার লাগে দিল দিয়ে মায়া রাখবা মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না আর ও যেন মসজিদ নমাজও আইতা মসজিদ নমাজও আঁকা আমি আরো 10টা মিনিট বয়ান রাখতা তাই খাওয়াত লাগিছে তো মাজার বাড়ি ও আচ্ছা আলী আহমদ সাহেব খাওয়াত লাগিছে না খাইলা কথা ইনো আরবার প্রোগ্রামও যাইতা তো নাস্তা করি আইকা যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই মসজিদের লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে যে কোনো কাম এর লাগি দেখবা এটাত ফায়দা পাইবা যা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করবে মুহতারাম মুআজ্জিন کرام এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে ওটা মাদ্রাসা বা খেয়াল করবা আপনারা গ্রামের ছাত্র আসন বাহারউদ্দিন একজন আমরা নফরিতরা ও আরো মাদ্রাসা আছে ওটা দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক স্বাধীনের সম্মান দান করছেন তাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মানী আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছেন অন্য হায়াওয়ানাতে যেন খানিগুলা খায়
মুখ লাগাইয়া জমিনও মুখ লাগাইয়া খায়। আর আমরা হইলাম গিয়া ইনসান, আমরা নিজে কত সম্মানে খাদ্যগুলা খাই, হাত দিয়ে আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই। লাগে আমরা আল্লাহ জমিনও সম্মান দান করছো, সম্মানিত করছো। কিন্তু মানুষের জীবনে যদি আদব আখলাক এগুলা যদি সুন্দর হয় তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয়, জমিনও আরো মানুষের পরিবর্তন হয়। জীবন আদর্শর প্রতি আমরা সবসময় খেয়াল করতাম, লক্ষ্য করতাম। খাওয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইত, রসুল্লাহর সুন্নত মোতাবিক হইত। আল্লাহর রসুলে কিলা খাইছত, নবীজি কিলা ঘুমাইছত, রসুল্লাহ কিলা মাতিছত, এগুলার প্রতি আমরা সারা একটু খেয়াল করতাম। সব জিনিস সুন্নত মোতাবিক করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দিতে আমরা সবে খেয়াল করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজনে কেরাম, মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয়, বিভিন্ন মানে মানুষের সামনে মুসিবত দেখা দেয়। ইটা নতুন নাই, এটা আল্লাহ বড় বড় নবীসকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা করছে। নবীসকলের মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। প্রথম অগ্নি পরীক্ষা, 2 নম্বরে বিবাহ করলা, তে সন্তানাদি পাইছই না, পাইলাতে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবির। ই তো আরে পরীক্ষা। বাদে সন্তান পাইলা, ইসমাইল রে পাইলা, পাইয়ালে বড় করলাতে আল্লাহ এখন আবার ফুয়ারে কুরবানিও দেও, একটার বাদে আর একটা। ও খালি একটার পর আরেকটা খালি পরীক্ষা আর পরীক্ষা। তবে এইখান জানিয়া রাখতাম আমরা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। যত বড় পরীক্ষার সম্মুখীন হইব মানুষ তত তার দরজাওয়ালা বুলন্দ হইব। সে যদি পরীক্ষার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে, ছাত্র জীবনে ওলা মেহনত যদি করেন, সুন্দর করে পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব আর যত মেহনত করে পরীক্ষাটা দিবা তাই পরীক্ষা কামিয়াব হইবা। পরীক্ষা কঠিন মনে করিয়া যদি মেহনত বেশি করে করেন, এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা কঠিন কঠিন সমস্যা আইব, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইব। আমরা খেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না। আল্লাহ মুসিবত দিছ, তারপরে যদি ধৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যায়, আত্মহত্যা করাত লাগি, তে আমরা বরবাদ, দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির হতে, গুনাহ কবিরার হালতে আমরা জমিন থেকে আমরা বিদায় হই, কুফরি অবস্থা আমরা মৃত্যুবরণ করব। এজন্য মুহতারাম আজিজনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর, কদরের মানা আনছন মুফাসসিরনে কেরাম হলে বিভিন্ন অর্থ লইছন। এক মানা লেখছন বলে কদর মানা হইল গে তকদির। হাসাও কদরের মানা হইল তকদির। আমরা কই না আমরা তকদির বড় খারাপ ইখান কই, কিন্তু আমরা মসজিদও পড়ি ইসলাম নি সারায় বালা বুড়া তকদিরের উপরে সারা ইমান আনছি। বালা হইব বুড়া হইব, এর লাগি বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। তকদির বালা হইব বুড়া হইব, সারার যেন ভালো হইব ইলা নাই। ওইনো যত আছি সারা কোনো সুখী নি আমরা হোসাই, জি না, জি না, সব সুখী নাই। খেও আসন পয়সা করি বেজান আছে, এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি। সব দিক যেন পুরো হয়ে যাব তা নাই, যার কারণে তকদির যেন সবার সমান হয়ে যাব তা নাই, তকদিরের মধ্যে কিছু বেশ কম আছে। আল্লাহর বান্দাগান হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর পাড়ে গেছেন। নদীর পাড়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম কেন কি করডা কোন উদ্দেশ্যে গেছলা, বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ে আমরা জিত্তা মাছ যখন পানির তাকি তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা।
এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম। ওই সময় শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফেলাই দিলাই? বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করেন, ও কারণে আমি ফেলাইছি। বলে কিলা বুঝলাই? বলে মাছর টুটে লড়ের, মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করেন। আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি। যেহেতু মাছটা খালি জিকির করে, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, এই কারণে মাছটারে আমি জমিনও খাইতে রাজি নাই, মাছটারে মারতে রাজি নাই, ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম। মাছটা আমি পানি ছাড়ি দিলাম। তাই উঠিয়া কইলা, গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই, মাছে যদিও জিকির করে, এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে, এটা খাওয়া আমরা লাগি যাই, এটা তো আমরা খাইতাম। ও মাছটা ফালাই দিছেন তার মেয়ে কোন কারণে? বলে আল্লাহর জিকির করার বন করিয়া। মেয়েটার আকিদা হইল খান হইল গে দিলের মধ্যে গাওয়া দিছে। মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করেন। শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ঠিক আছে তুমি ফালাইছো, মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে, তবে এখন মাছ তো নাই, এখন আমরা কি খাইমু? বলে খাওয়ানের মালিক হইলা কি আল্লাহ। আবার শিবলির আরেকটি ঘটনা আনছন, কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায়। এই সন্তান তকদিরওয়ালা, সব সন্তান সবর তকদির সমান নাই। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হইন নানি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দোন ভাইয়া উঠে গেল, হইন নানি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা, ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দোন ভাইয়া উঠে। খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি, ইয়ে নেওয়ার পর তা কি আসাও খালি আমার দোন ভাইয়া উঠে। এটাও মাত বাস্তব সত্য। কারণ তকদির খেয়রের কম, তকদির বুড়া আর খেয়রের বালা, তকদিরের মামেলা খেয়রের তকদির বড় বালা। তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছুন তান জীবনে, মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী যে এই ন তকদিরওয়ালা পাইলিছ। খেয়াল করছেন মা? মাশাল্লাহ। আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি জানাব রুহুল আহমদ চৌধুরী মহাশয় আমরা আর মঞ্চে উপস্থিত, তাই তশরিফ আনছেন, যার কারণে মাশাল্লাহ তানারে যদি সময় কম থাকে বক্তব্য দিয়া তাহলে বিদায় দিলাম কা আর হইতে বইবা বিশেষ করে কিরা কোন বক্তব্য দিলাম কা। আমরা অনুরোধ করিয়া খাস করিয়া আমরা গান্ধাই দাসগাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি, আমি আমার তীর কই দিয়ার আর ভাগে তার মূল্যবান বক্তব্য দিয়ে আমরা সন্তুষ্ট করতাম। এই যে রায় যেটা ঈদর রায়, ঈদর রায় বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রায়। এই রায় খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রায় কিছু আমরা আনন্দ করি, ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে, মিঠা জিনিস বানাই খাই, তবে আস্তারা রায় ই খামে নিতাম না। বুঝছেন? আস্তারা রায় ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিতাখিতি বানানি। বুঝছেন? আস্তারা রায় একটা টাইমে বালা করি নমাজও নাই, একটা টাইমে বলি ঈদর রায় দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রায় ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবে আবর রয়েছে তিলর বড় অগুন বাকি। বুঝছেন? সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গায় ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আইছে, কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাইত বঞ্চে, আস্তা রাইত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে খাটকিল্লা। আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি, নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো সামনে কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন 500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলেন বেশ করি বেড়াইতে কাম পাইতে তা খাইতে ঈদগাত গিয়ে কত টাকা খাইয়া আইব বলা
বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা ওগুন মানাইন লাগে রাইত খানে বাড়ি দেও রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াজটা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাইত এই রাইত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবারও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান দিতরা তান্ডে জিজ্ঞাসা করলে খানে কান্দ তাইন কইলে খান দিয়ার ঈদও যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান দেশনিমা ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আই হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে না আমি তো কত চান্দা করে দেয় শুনলেন বালা করে তকবির দিতে হতো মানছে যখন দিবার আল্লাহ আসতে এমনিও দিব ওই তো গিয়ে আমরা ব্যাকলি কাম করি আমরা সব জিনিস আউরি চালাই ইদার থেকে আমরা ক্ষতি ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো করবই না রাখুন যায় আজ মাইক চললে কত বালা চূড়ার নসিহত করলা কিরাত তিলাওয়াত করলা কোরআন তিলাওয়াত করলা বালা লাগবো আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই যদি বেশি যদি মাইক চালাই ইদার থাকি বাদে মানুষের নফরত তাই মানুষ আর ঢাল লইতো না মানুষ বুড়া লাগিয়েছি ওই কথা বন্ধ করো হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না ক্ষতিওর এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস সারি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাইন যা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই যুগ নাই আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো এলারও আসতো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে এখন মিস হইবার লাইন নাই আর প্রায় মানুষ 50% মানুষ সারির আগে ঘুমাই না মানুষ বলার আড়ি একবারে ঘুমায় এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম দারুল কিরাত চলতো আমরা না করি আমরা দারুল কিরাত বালা কোরআনের খেদমত কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতো এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করক তুমি তাই আনলিমিটেড চালাইতে রাখ তুমি তাই বেশি মাইক চালাইতে রাখ এটার তাকি আমরা ক্ষতি হইব হসাদ আইব বাদে সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যাপারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করক্কা বাবা কোরআন দে বেশি করে তিলাওয়াত করন তারাবির পরে অবসর জোহরের পরে অবসর যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম দারুল কিরাত কোরআনের খেদমত সারা যথাসাধ্য সাহায্য করবা কোরআনকে যত বেশি সম্মান করবা ইজ্জত করবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানাই ওয়াবা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি জানো আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়া হাজারো মাস তাকি সেই রাত্রিটা বালা সুবহানাল্লাহ হাজারো মাস কইছেন শাহরুন মাস আনছন মাস হইলে অটোমেটিক রাত ঢুকি যা কেউ কইছেন তফসিরও লেখছেন ব্যাখ্যাত আনছন হাজারো রাত্রির তাকি হাজার হাজার রাত্রির তাকি সেই রাত্রিটা উত্তম এই সময় কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে হাদিস আনছন كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া ب50,000 سنة 50,000 বছর আগে লেখা হয়ে গেছে আবার আল্লাহর রাসূল ফরমান কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা
এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো, আরশের নিচে পানি আসলো। এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন, বিভিন্ন হাদিস আইছে, হাদিসের তারুজ বাঙ্গা লাগে। এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি, সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরে সৃষ্টি করছেন। আরেক জায়গায় আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা, এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগব। বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নূর রে 4 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব, লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম? আল্লাহ যাতে কইলা উক্তুব ফি তাকদীর, তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে। তকদিরের মামলাত, তকদির সম্পর্কে বাবু ইমান বিল কদর, সেই বাবর মধ্যে অসংখ্য হাদিস গুলা আনছনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, তাই নিজে বর্ণনা করলা। নবী যে সাহাবায়ে কেরাম ওগলরে জানাইল, সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ, তকদির সম্পর্কে কি লেখা হইছে? তকদির কি, তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখিলাইছেন? বলে 1 নম্বর হইল এই মানুষটা জান্নাতি হইব না জাহান্নামী হইব, তা লেখা হয়ে গেছে। 2 নম্বরে নবীজি ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব। 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখিলাইছেন। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগলে খান্দন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না। যদি আমরার জাহান্নাম আমরার যদি তকদিরও লেখা হয়ে যায়, তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবীগুলোরে সান্ত্বনা দিলা, হইলা ও সাহাবীগণ শুনো, তুমি তাই চিন্তা করিও না। সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন, সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে, জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ, বদলিবনি? বলে হ্যাঁ। ও সময় রাসূলুল্লাহ ফরমান, তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া, সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত। কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব। 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও, আয় আল্লাহ, আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি ইয়াদ আহে, আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপেজ আছে। ইয়া রাসূলুল্লাহ, স্টপেজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপেজ যেগুলা আছে, এই স্টপেজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের ভাড়া। জি জি, আমি আইয়া 8টার সময় আইয়া।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগান হায়াতর লাগি তুমি তানি কি করো, দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায়, আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো, কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। এক রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করা তো সুন্নত। তবে বেশ কম আছে দেখো, ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছ। এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা ওই গেল বলা এ তেরাই বাদে মাইল লাগিস নিমকি উমকি লিয়া সালি দিছি হয় ফতাওয়ালা মাইল লাগিস হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগিস মুসলাদ দেওয়া হেনু উঠা তুমি কিওর মুসলাদ দেওয়ার তোমার আর কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিস হ্যাঁ জ্যোতির 3 জন এখান হইলে মাইল লাগবে না কইতে হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলা হইলকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা, আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন ডে মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছেন। এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষ তাকিয়া 1 জন পড়তাম বা 2 জন পড় ঢুকতাম গিয়া। আচ্ছা 1 জন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি, একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজ কম 2 জন ইতিকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম 2 জন হইতা মহল্লার 1 জন, ইমাম সাহেব 1 জন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ। এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে 2 জনকে দায়িত্ব দেব হইব। এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা, বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা। বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা। মহল্লার পক্ষ থাকি ঢুকছন, আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও। আমরা রিজেকরে কুশাদা করো, মহল্লার মধ্যে শান্তি দান করো, আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো।
এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খান্তা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি দুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইত্রাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না আদায় করতাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর ইরগুর মানা আনছন এই আয়াতের মানা দুইটা মানা এক মানা হইল যে আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর যে রাত সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি আল্লাহ নাজিল করছি এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন নাজিল করছেন সবে কদরের মধ্যে সেই কোরআনটি নাজিল করা হয়েছে এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি কোরআন তিলাওয়াত কম আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব এই কিতাব যেটা আমরা পড়ি আর না অবহেলা করি আর কোরআনের কোনো ক্ষতির না ক্ষতির বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো কোরআন যে বেশি তাজিম করব সম্মান করব এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কুরআনা তারতিলা তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে তরতিলের সহিত তুমি তানে কি খরচে কোরআন শরীফে পড়ো কোরআন শরীফে তরতিলের সহিত পড়া হইতো তরতিল কারে কয় কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোন জায়গার মধ্যে আসলো কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো একটা তাজবিদ রাখা হইতো আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ এইভাবে তাজবিদের একটা মানে কায়দা রাখা হইতো কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী দেখতাম কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চান্তরে পড়াইবার চেষ্টা করতাম তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে দারুল কিরাতের যে রুটিন আছে রুটিন মুআফিক চলতো আমরা কিছু জায়গায় রুটিন মানি না জানেন তো বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে
বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা পাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয় বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয় বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে এটা ঠিক দেখো মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না না লাগে তবে প্রায় জায়গা পারমিশন ছাড়া হয়ে যায় কারণ হইল গিয়ে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না কোনো অসুবিধা হয় না বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয় যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইছে না ব্যতিক্রম আইছে না গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে মোবাইল আছে অ্যালার্মের সিস্টেম আছে প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয় মাইকটা কম চালাইন মাইকে কি করে অসুবিধা করে খালি কোন অসুবিধা কোন বেমারির অসুবিধা হইতে পারে আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে তাহাজ্জুদের নামাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তাসবির মধ্যে তাসবির হালত আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো 4টা শেষ অত শেষ না নি 9টা আরম্ভ হইল 4টা শেষ এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে মাইক চলবো সকালে আধা ঘন্টা আম্মস তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস ও শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস আর মাইক কোনো মস নাই আমরা দারুল কিরাত চলে ক্লাস আছে রুটিন অনুযায়ী চলে কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায় এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর যেটার থাকি আমরার ক্ষতি হর ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই মাইক চালাইতে পারতা নাই ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে মানুষ ঘুমাইতে পারে না মাইকর জ্বালা ঠিকই দাম বাড়িয়া ইলা হয় না মাইকর জ্বালায় ঠিকই দাম বাড়িয়ান না এটা অন্যর যাতে ক্ষতি হইতো না অন্যর কষ্ট হইতো না মাইক কন্ট্রোলে চালাক রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায় মাইক একটু কম চালানি খান আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না বলছেন বেশি যদি চালাইন ক্ষতি হইব না না সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলেই লাইতা মানুষের খানো পৌঁছি গেল আর ইনো জিকিরেরও দরকার নাই গজলেরও দরকার নাই দোয়ারও দরকার নাই দরকার নি কোন মাশাআল্লাহ কইলা টাকা 1000 দিবা নাম কক জানো সাহেব রে কইয়া দক ও আহাদ নাই আব্দুল আহাদ লাগিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানের আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই শরম লাগে ইলাও ভাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলাই মোক কোনোবা কি এখন মানুষ আনিয়া দেও না বুঝাইতে টাকা 5000 ভাড়া দিবা ইতিকাফ হইতো আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওইব ছাত্র 2টা দিলাই মু বালিক সাইয়া মাতিয়া দিতাম পারমু যেহেতু তোমার তানোর এখান মসজিদ খালি হয়ে যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাগার হইবাই তবে শর্ত হইল টাকা লাগবে 20000 এমনি কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত বইতা বেটা আসতা হামসার ছাত্র নেওকার জেসা মানছে ন 10 দিন তান খাম কুলাইতো বেটা এতকা করতো আর টাকা 5000 দিয়ে দিত ইলা কোন না 3000 দিও সাইবা কুলাইল কেনা আমি কইছি 20000 দেও তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র 2টা দিন ইনশাআল্লাহ তারা দুইজন যাওয়া হইতো না একটা একগুর বুড়া লাগবে রাইট তিনক রাত করব রাইব বুঝাইছি দুইজন লে কোনো ডর নাই যেমনে 20000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি
দেখছো এবার 20,000 15,000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7,000 দিবা লাগছে দেখছেন মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কষলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাও ইতিকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছেন ইতিকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতাবে বাবতে আবো কিছু জিনিস বলা না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুড়িয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুড়িয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস ইবরা তোরা বেশ দিমো সাত উনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই যাবা খিতা করমু যাক তোরা উঠিছেন তো বাজার উঠিস এবার কমছে হয় বহুত বাইতরাই মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরমু 2,000 দিতার হও ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেলা কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস কামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চা যেটা তা দেখা দেখি শিখতা আমরা বাপসা সাইনতে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইটা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইটা আরো কিতা মনে হয় আইবা হলে হয়ে যায় জি না ইতিকাফ কত বড় খাস আল্লাহর এক ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা আইসিব বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করার জোয়ান বাইতে পারলেও ইতিকাফ করক অবসর যদি তা হয় ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রায় ইন্নান জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও কোনো মকসুদ লিয়া মানুন নেন মানুন যদি এটা তার লাগে ওয়াজিব কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছয় তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে এটা ওয়াজিব দেন আদায় করতে এর লাগে যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করক আল্লাহ মুসিবতরে দূর করবা আল্লাহ আপনার রিজিকরে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিন লাগি গিয়া ঢুকছেন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরি জমিন চলত এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করক স্বামী সকলে ইজাজত দেখো ইতিকাফ বহুত বড় একটা ইবাদত ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন দুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা
এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইরা ঢুকি যাও, কোনো অসুবিধা নাই, ওই যাইব। 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাও। কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়া, লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানুননি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছে। আমরা খামত তো খালি হস্তা খাইতাম, বলেন আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইত 10 রোজার ভিতরে ও লাগবে না, আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই দিত। আর আমরা দিতে সময় বাদেও 27 রোজাত 28 রোজাত ইল্লাও দেওয়া চলেন না বলছে দিতরা। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা হইল গিয়ে সুন্নত। ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গার কোনো বাধা নাই, তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা, বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকে ইফতার আইসে আল্লাহ কেওয়াস্তে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোর জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না, জিলাপি খাওয়ার মানুষ না খাই, এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে সরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার, ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার, যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গের জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা
ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে ও হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরু হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব একে জমিনও তোমার সঙ্গে হালালি করব না আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয় আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না বইনি মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন সুবহানাল্লাহ সন্তান নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায় সুবহানাল্লাহ মাত বুঝে জাননি সাবো এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম কি করতাম হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই জমিন বড় দুঃখ লাগে মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি গত খাইল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর এর আগে আমি হাইলা খান দিয়ে বাদে আপনারা শোনাই হঠাৎ একজন মানুষে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনব মানুষে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষের হকটা আদায় করে না এলা আসল নানি খারাপ পাইবা বাড়িতে বের দেবাইছো সারাদিন বের দেবাইলা তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোরের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় এক বস্তা ভাগর 5 টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরোধ ডালতে দিতে পারো না কি তোমার নাই রুটি দাও আল্লাহর বান্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে ভাই আফসোস লাগে আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ সাজো যায় অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স চাই হয়তো আল্লাহর বান্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব জিকাইতাই যে এখন চা দিতাম বাদ তোলা দিলেই তামনে খাইয়া আসলাম ইলাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া আইন না ভাই তুমি খাবা খারায় কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্দা খামো আইছে না আফসোস লাগে ভাই অনেক মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির খাজরের জন্য যায় মানুষের দুয়ারে দুয়ারে গুরইল খাজ করইল বাইরে যখন তোমার বাড়ির কোন মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় বিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা সুবহানাল্লাহ আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে না মাথো না কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই তোমার এটা আশঙ্কা কুটুম নেই 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাথা সালানি আজ মিডিয়া তুমি মাথিয়া এখানে বাস্তব কথা আর ঠাই বাড়ির কোনো মা বাপর খাইবেন থোড়া দেরি হইলে মাছ খাইতা না আম্মাই লোকাল ছাড়া খাই না বুধবার আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হরির কুটুম নানি পঞ্চায়েত
এরে জামাই দারু গিয়া খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন না ফোনের জবানা এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গড় ভাঙ্গা খর আচ্ছা গুছা করি তোমার কই নাছে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গড় ভাঙ্গা দুইশ গড় ভাঙ্গা ফিকাপ লস না হইলা দিন আনিও মাথা তুলি লেছেন বাদে কিতা করতে এর কারণে বেটি নের দা আন্নিসা হেবালাতু শাইতান শয়তানের জাকি যা সারা বেটিন না মা বহিন হল খারাপ পাইলা আমারে বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝেছেন কথা প্রসঙ্গে আইছে আমি খোয়াজ যাইয়া না ও হিসাবে মা বহিন হল তো বালা স্বামীর জমিনও মায়া করই হর হরিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার ভুল নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কামো লাগবে না লাগবনি এরে হলিনতে ডরাইয়া মাতই না হইনি গো লুক্কা লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্কা বার ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছ হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যা আমার মা বই না হলে গুসা করিও না তোমার হরি যাই না শুন মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা তোমার অভাব কিটা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে দোয়া করেলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই জমিনের মধ্যে যত ভুল করোনা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক নানি সব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে আর এক বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা বলে তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও তিনজন উঠিয়া গেছেন ওদারও গিয়া হইতা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাথিতে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কিথ হয়েছে বলে না না এনর অত বালা হইতাম বরাক সারাতনে বেশ ওয়াজ করি না রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে জমিনও হাওয়াইত্রা চালাইত্রা ছোটো থাকি বড় করডা কিন্তু আমরা ওলা আল্লাহর গোলামি করা আমরা লাগি অত্যন্ত জরুর যদি আল্লাহরে ডাকি না ইয়াদ করি না আল্লাহরে যদি স্মরণ করি না তে আমরা বড় নিমক হারামি করলাম আমরা খুব সাবাইছুন মাশাআল্লাহ তাকবীর দেখো সাবাইছুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব